আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, মনে মনে চিন্তা করতেছে, হায় আফসোস, এই দুনিয়ার জমিনে কত কবরস্থান পাইলাম, এই জীবনে কত সওয়াব দেওয়ার মতো আমার সম্মুখে সুযোগ এসেছিল, কিন্তু বড় আফসোস আমি সুযোগ পাওয়ার পরেও সুযোগটা কাজে লাগাতে পারি না। তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর আফসোস করতেছে, এ জীবনে কত কবরস্থান পাইলাম, কবরের পাশে দাঁড়ায় যদি অল্প একটু তেলাওয়াত করি, কবরবাসীরা এইভাবে পাইতে থাকি। এই চিন্তা করে তিনি আফসোস আর আফসোস করতেছে। আফসোস করতে করতে এবার তিনি সামনের দিকে অগ্রসর হয়ে যায়। হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, চতুর্দিকে গ্লাস ফিট করা। আল্লাহর বান্দাটি সেই গ্লাসযুক্ত বিল্ডিংয়ের নিকটে তাকায় দেখি সেটার ভিতরে একজন বৃদ্ধা মহিলা অত্যন্ত আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছে। তার ডান দিকে একজন তাকে বাতাস করতেছে, বাম দিকে আরেকজন তাকে বাতাস করতেছে। এবার মহিলাটিকে আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই রে আল্লাহর বান্দি। সমস্ত কবরবাসীদের দল সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নেক নিতেছে, আর তুমি এখানের মধ্যে অপেক্ষার পরে অপেক্ষা করতেছ, ঘরের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছ। সিরিয়ালে দাঁড়াও না কেন, নেক তো সবাই নিয়ে যাইতেছে। আল্লাহর বান্দিটি হুজুরের কথাটা শোনার সাথে সাথে মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দেয়। ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে আমার নেকের কোনো প্রয়োজন নাই। এই দিবসের মধ্যে সিরিয়ালের দ্বারাই আমি কোনো নেক নিতে হবে না, কারণ দুনিয়াতে আমি এমন একটা সিস্টেম জারি করে দিয়ে আসছি, আজকে আমি কবরে সুন্দর আরামদায়ক জায়গার মধ্যে ঘুমাইতেছি, আর আমার কবরের মধ্যে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ডাইরেক্ট নেকের পরিবেশ আগমন করতেছি। আমার কবরের মধ্যে নেকের ভান্ডার আগমন করতেছে, নেকের ভান্ডার। আল্লাহর ওলি তো কথাটি শোনার পর বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। মহিলাটার দিকে ইশারাবদ্ধ হইয়া ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই। সমস্ত মানুষ নেকের জন্য সিরিয়ালে দাঁড়ানো, আর আপনার কবরে ডাইরেক্ট নেক আসে, এটা কি, এই পদ্ধতিটা একটু বলবেন? মহিলা এবার ডেকে ডেকে বলেন, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পর আমি তার যত হক ছিল প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করলাম। দুনিয়াতে আগমন করার পর আমি তার ডান কানে আজান দিলাম, বাম কানে ইকামত দিলাম। অতঃপর সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, এই সন্তানের সুন্দর একটা নাম রাখলাম। আমার নবী বলছেন, সাম্মু বি আসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানের নাম লিপিবদ্ধ করো নবীগণের নামের মতো। এই জন্য আমার সন্তানের নাম রাখছিলাম নবীর মতো করি। সন্তানের হক আদায় করতে যে আকিকা করলাম, সন্তান যখন জবান খুলে তার বাবাকে ডাক দিতে পারি, আমি আমার রবের নাম আমার সন্তানকে শিক্ষা দিলাম। অতঃপর আমার সন্তান যখন ধীরে 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 বড় হতে থাকে, 7 বৎসর বয়সে আমার সন্তানকে তার বাবার সাথে মসজিদমুখী করে দিতাম। এইভাবে আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, মসজিদমুখী হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, মাসলা মাসাইল শিক্ষায় শিক্ষিত হয়। এবার আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান, আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না গো হুজুর। আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আমার মা আমার প্রতিটা হক দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে আদায় করছে গো মালিক। আমার মা যেভাবে আমার হক আদায় করেছে, আপনি তাকে পরিপূর্ণভাবে সেই ভালোবাসা দিবেন।
ওগো মালিক, আমার মাকে আপনি মাফ করে দিন। আমার সন্তান যেদিন থেকে আমার জন্য দোয়া করা শুরু করেছে, সেদিন থেকে দোয়ার সওয়াব আমার কবরে আসে। আমার সন্তান এখন যখন ফজরে মসজিদে চলে যায়, জুহুরে মসজিদে চলে যায়, আসরে মসজিদে চলে যায়, মাগরিবে মসজিদে চলে যায়, ঈশাই মসজিদে চলে যায়, আমার এই সন্তান একটা মুহূর্তের জন্য আমি মাকে ভুলতে পারে না। আমার সন্তান, আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে কান্না করি। প্রতিটা কান্নার সওয়াব আমি মায়ের কবরের মধ্যে 24টা ঘন্টা আগমন করতে থাকি। এরপরে সন্তানের ব্যাপারে 5 নম্বরের হক, মা বাবা সন্তানের যখন 7 বছর উপনীত হতে দেখবে, আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা, তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয়ে যায়, তখন তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও। এর নির্দেশের ব্যাখ্যায় অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামরা বলেন, 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেওয়াও। নামাজের যত মাসলা মাসাইল রয়েছে, সন্তানকে সেই মাসলা মাসাইলগুলো শিক্ষা দাও। সন্তানকে তাশাহুদ শিক্ষা দাও। নামাজের রুকুর তাসবিহ করতে হয়, রুকুর তাসবিহাত পড়তে হয়, তাসবিহাতগুলো শিক্ষা দাও। সেজদার তাসবিহাতগুলো শিক্ষা দাও। অতঃপর এই সন্তানের বাবা যখন মসজিদমুখী হবে, এই সন্তানকে আঙ্গুলে ধরে ধরে মসজিদমুখী হয়ে যাও। এভাবে মসজিদ চিনাও, দ্বীনের মারকাজ সমূহ চিনাও, মক্তব চিনাও, মাদ্রাসা চিনাও, যেখানের মধ্যে সন্তানকে নেককার বানানোর শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাগুলো তুমি সন্তানকে দিতে থাকো। এভাবে যদি সন্তানকে নামাজের শিক্ষায় শিক্ষিত করি, রোজার শিক্ষায় শিক্ষিত করি, জাকাতের শিক্ষায় শিক্ষিত করি, 7 বৎসর থেকে আপনি একের পর এক তাকে ট্রেনিং করাতে পারেন। আমার নবী বলেন, এই সন্তানটা পরিপূর্ণভাবে নেককার সন্তানে রূপান্তরিত হয়ে যাবে। সুবহান। এখন ঈশ্বরগঞ্জের মানুষ জবান খুলে একটু বলেন, আপনার সন্তানকে নামাজের মাসলা মাসাইল শিখাতে গেলে কলেজে পড়াইলে পারবে? বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন রয়েছে স্কুল কলেজের মধ্যে, এই শিক্ষাগুলোর কোনো গুরুত্বই নাই। কথা কোন ঠিক কিনা? আগে ছিল, এখন একটা সময় আসছে ভারতের প্রভাবের কারণে বাংলাদেশের ইসলাম ধর্মীয় যত শিক্ষা আছে এইগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সচেতন হতে হবে। সন্তানের মাধ্যমে যদি নিজের জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করাতে চান, সন্তানের মাধ্যমে যদি কবরে বসে বসে নেকের কিছু প্রভাব পেতে চান, তাহলে এই সন্তানকে মাদ্রাসামুখী করাতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বলি না যে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন না, আমি বলতেছি সন্তানকে অন্তত পক্ষের সূচনা লগ্নে 4-5 বৎসর 6 বৎসর তাকে মাদ্রাসামুখী করে কোরআনটা শিখান, দ্বীনের মাসলা মাসাইল শিখার ব্যবস্থা করেন। অতঃপর এই সন্তানটিকে আপনি স্কুলমুখী করেন, মাদ্রাসামুখী, কলেজমুখী করেন। আমি মনে করি আগে ওই শিক্ষাটা তার দিলের ভিতরে দেওয়ার কারণে পরবর্তীতে কলেজে পড়লেও সেও ধার্মিক একজন ছাত্রতে রূপান্তরিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, যে কোনো ধরনের অফিসে চাকরি করবে, কিন্তু আগে আপনি মা বাবা শিক্ষা দেওয়ার কারণে আপনি মা অথবা আপনি বাবা যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবেন, তখন সন্তানটা ইমাম সাহেবের কাছে আইসা বলবে, হুজুর জানাজার নামাজটা আমি পড়াবো। সুবহানাল্লাহ। জানাজার নামাজটা আমি পড়াবো। কি ব্যাপার, তুমি না কলেজে পড়ো? সন্তানটা জবাবে বলবে, না হুজুর, ইশাতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমার মা বড় মহব্বত করে আমাকে দিয়েছিল, আমার বাবা বড় মহব্বত করে দিয়েছিল। আমার সূচনা লগ্নে আমি যে উস্তাদের কাছে পড়েছিলাম, আমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছিল, আমাকে হাদিসের মাসলা মাসাইল শিক্ষা দিয়েছিল। সেই শিক্ষার প্রভাব এখনও আমার দিলের ভিতরে রয়েছে। আমি কিভাবে জানাজার নামাজ পড়াবো, সেই শিক্ষাটাও আমার মা বাবা আমাকে দিয়েছিল। তাই আজকে যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আমার মায়ের জানাজা পড়াবো, আমি আমার বাবার জানাজা পড়াবো। এই ছেলেটা যখন বাবার জানাজার লাশটাকে সামনে রেখে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক পড়বে,
দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দুয়াটা পড়বে, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে রবের কাছে কাঁদবে। আল্লাহ বলবে, ফেরেশতা যেই বান্দাটা জানাজা পড়াচ্ছে সে কে? ফেরেশতারা বলবে, আল্লাহ লাশের সন্তান, এই সন্তান এইভাবে কান্না করতেছে, আমি আল্লাহর কুদরতি হৃদয় এই মুহূর্তে শান্তিতে রূপান্তরিত হয়ে গেছে, লাশের রূহটাকে ইল্লিনের দিকে যাওয়ার ব্যবস্থা করে দাও। এমন একজন সন্তানের বাবা, এমন একজন সন্তানের মা হওয়ার প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ নয়, ও ঈশ্বরগঞ্জের মুমিন, যদি এমন একটা নেককার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আপনি রেখে দিয়ে যেতে পারেন, দুনিয়াতে এই সন্তানটা যতদিন থাকবে আপনি বাবার সামনে মাথা উঁচু করে কথা বলবে না। এই সন্তানটা দুনিয়াতে যতদিন থাকবে মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলবে না। এই সন্তান দুনিয়াতে যতদিন থাকবে নিজে না খেয়ে থাকবে, কিন্তু মা বাবাকে না খেয়ে থাকতে দিবে না। নিজে কষ্ট করবে, মা বাবাকে কখনো কষ্ট দিবে না। এটা হলো দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দার ব্যাপারে আমার নবী নিজেই বর্ণনা করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, যখন কোনো একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়। আপনি মারা গেলে আর জীবনে কখনো আপনার আমল নামাই নামাজের সওয়াব যাবে না। আপনি মারা গেলে কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে না। আপনি মারা গেলে জিকির আজকারের সওয়াব যাবে না। আপনি মারা গেলে আর রোজার সওয়াব যাবে না। আমার নবী বলেন, তবে তিনটা এমন প্রতিষ্ঠান রয়েছে, যদি আপনি রেখে দিয়ে যেতে পারেন, কবরে যতদিন থাকবেন নেকের ভান্ডার ততদিন কবরে যেতে থাকবে। সুবহান। এক নম্বরে আমার নবী বলেন, মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি আপনি সদকায়ে জারিয়া রেখে দিয়ে যেতে পারেন, একটা মসজিদ নির্মাণ করে দিয়ে গেলেন, একটা মাদ্রাসা নির্মাণ করে দিয়ে গেলেন, একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান বানায় গেছেন, অথবা কোনো একটা হসপিটাল বানায় দিয়ে গেছেন, এলাকায় শুদ্ধ পানির ব্যবস্থা নাই, আপনি একটা সুন্দর শুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে গেলেন, এলাকায় গাছ নাই, অক্সিজেনের জন্য আপনি গাছের ব্যবস্থা করে দিয়ে গেলেন, রাস্তা দিয়ে চলাফেরা করতে মানুষের কষ্ট হয়, সেই কষ্টদায়ক বিষয়টাকে আপনি সরাইয়া সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিয়ে গেলেন। এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, রাস্তা যতদিন থাকবে, হসপিটাল যতদিন থাকবে, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার কবরে নেকের ভান্ডার যেতে থাকবে। সুবহান। একটা ইটও যদি মাদ্রাসা মসজিদের মধ্যে থাকে, এই মাদ্রাসার মধ্যে তেলাওয়াত চলবে, সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। একটা মসজিদে যদি আপনার একটা ইট থাকে, সেখানে লোকেরা সেজদা দিতেছে, একটা লোকের সেজদা দিল, তার আমল নামায় যেমন সওয়াব যাইতেছে, আপনি সুন্দর সুব্যবস্থা করে দিয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির সেজদার সওয়াবের অংশ বিশেষ আপনার কবরেও যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো মিন সাদাকাতিন জারিয়া। দুই নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ইলম রেখে দিয়ে গেছেন, যে ইলমটা দুনিয়াতে আপনি রেখে দিয়ে গেছেন, একটা ছাত্র বানাইছেন ফায়দাযুক্ত ইলম, যেমন আপনি আলিফ বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ালেন, অথবা আপনি কোরআন তেলাওয়াত থেকে যে কোনো একটা সূরা কাউকে শেখাইলেন, যেমন আপনি কাউকে এমন একটা সূরা শেখাইছেন যেই সূরাটা ওই ব্যক্তিটা শিখলো, আরেকজনকে সে শিখাইলো, আরেকজনকে শিখাইলো। এইভাবে শিখানোর পদ্ধতি যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার উলামা ইকরামরা, উস্তাদগণ যারা রয়েছেন, তাদের ফায়দা হিসাবে এই হাদিসটা, যারা নিজের ছাত্রদেরকে পরিপূর্ণভাবে ঘড়িয়ে উঠায়,
আলিফ বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখায়া কোরআন শরীফ শিখায়, মাসলা মাসাইল শিখায়। তিনি যেই শিক্ষাটা দিয়ে মারা গেল, তার ছাত্র যেই শিক্ষাটা দিতেছে, ওই ছাত্রের ছাত্র যেই শিক্ষাটা দিতেছে, এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন শিক্ষা থাকবে ততদিন পর্যন্ত উস্তাদ তার কবরে বসে বসে সওয়াবের ভান্ডার পেতে থাকবে। এখন অনেকে বলবেন, হুজুর যারা আলেম উলামা তারা তো কবরে বসে বসে সোয়াব পাবে, আমরা তো আম মানুষ, আমরা কেমনি এই সোয়াবটা পাবো? হ্যাঁ, আপনাদেরও সোয়াবের একটা পদ্ধতি আছে, বলে দিয়ে যাব। মনোযোগের সাথে শুনেন, আপনারা যারা আওয়াম সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের একটা রাস্তা আছে, সেটার নাম হলো দাওয়াতে তাবলীগ। সুবহানাল্লাহ বলবেন। দাওয়াতে তাবলীগের নিসবতে আপনি বের হয়ে যাবেন। সেখানে যদি 3 দিনও হয়, সুযোগ হয়, সেখানে বের হয়ে দেখবেন আসরের পরে, জুহুরের পরে খাবার দাবার খায়া সুযোগ পাইলে গুল বৈঠক বসে 5 জন 4 জন করে বসে বসে সূরা ফাতিহা মস্ক করানো হয়। কথা কোন ঠিক কিনা? সূরা ফিল মস্ক করানো হয়, লিলা ফি কুরাইশিন মস্ক করানো হয়, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন মস্ক করানো হয়। করাতে করাতে দেখা যায় একটা লোক যদি ভালো মেধা থাকে, জেহেন থাকে, 3 দিনে যেই ছেলেটা আগে মুখস্থ জানতো না, সেই ছেলেটা সেখান থেকে শিখে আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই পদ্ধতিটা যদি আপনি অন্বেষণ করতে পারেন, তাহলে এই ছেলেটাকে আপনি শিখাইলেন, সে শিখতেছে 3 দিনের মধ্যে যদি 10টা সূরা সে শিখে যেতে পারে, আপনি যে এই ছেলেটাকে, এই লোকটাকে আপনি শিখাইলেন, উনি আবার যখন কখনো তাবলীগের মধ্যে যাবে, সেই অন্যান্য লোককে তিনি শিখাবে। আবার ওই লোকের কাছ থেকে যারা শিখলো তারাও অন্য আরও কিছু লোককে শিখাইলো। এই শিখার পদ্ধতিটা দাওয়াতে তাবলীগের নিসবতে যতদিন থাকবে, আপনি কবরে বসে থাকবেন, তাদের প্রতিটা সওয়াবের অংশ বিশেষ আপনার কবরে যেতেই থাকবে। সুতরাং হুজুররা শুধু একাই পাবে না, আপনারাও পাওয়ার সুযোগ আছে না? 3 নম্বরে আমার নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারে, যতদিন পর্যন্ত সন্তানটা থাকবে মা বাবার জন্য দোয়া করবে। প্রতিটা দুয়ার সওয়াব মা বাবার কবরের মধ্যে 24টা ঘন্টায় যেতে থাকবে। সুবহান। এই কথাটা বলে আবার মৌলিক মাকাসাদ। সন্তান যতদিন থাকবে ততদিন আপনার জন্য দোয়া করবে। এখন ঈশ্বরগঞ্জের মানুষ বলেন, আপনার সন্তানকে যদি আপনি গাঞ্জাখুর, মদখুর আর তাস খেলনেওয়ালা ব্যক্তি বানায় দিয়ে যান, দোয়া করার সুযোগ আছে? সারাদিন জুয়ার আসরে বসে থাকে, সারাদিন মদের আসরে বসে থাকে, সিগারেট মদ গাঁজা নিয়ে বিভিন্ন বকাটের ছেলেদের সাথে ঘোরাফেরা করতেছে, তার সময় দিনের জন্য কাজে লাগায় না। এই ছেলেটা থেকে আপনি মা বাবা কখনো দোয়া পাওয়ার আশা করতে পারবেন? এজন্য সন্তানকে নেককার বানাতে হবে। একটা নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়াটা গুলির মতো মা বাবার কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দাওয়াতে তাবলীগের নিসবতের বড় একজন মুরব্বী ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। কওমি মাদ্রাসার একজন মুদাররিস ছিলেন। মুদাররিসের একটা অভ্যাস ছিল, যখনই তিনি তার বাড়িতে যেতেন, তিনি মাদ্রাসা বন্ধ হলে যেতেন, আর সেই বন্ধটা 1 বছর পরে হতো, 1 বছর পরে যেত। 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে একদিন তিনি বাড়িতে গেলেন ফ্যামিলি নিয়ে। আর তাদের অভ্যাস ছিল, যখনই তিনি বাড়িতে যেতেন, বাড়ির কবরের পাশে দাঁড়ায় কবরবাসীদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এটা কওমি মাদ্রাসার একটা আদর্শ। আমরা যখন আমাদের মাদ্রাসায় পড়ি, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াতে আমরা পড়ার সময় আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষাটা দিত। দেখো, বলতো যে তোমরা যেই মাদ্রাসায় পড়তেছো, প্রতিটা মাদ্রাসার প্রতিটা জায়গায় সাধারণ মানুষদের সহযোগিতা রয়েছে। সুতরাং তারা তোমাদের কাছে একটা জিনিস পাও না, সেটার নাম হলো দোয়া। যেখানে যাবে সেখানে তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এজন্য কওমি আলেমদের একটা আদতই এটা, যে কবরস্থান পাইলেই জিয়ারত করা, কবরস্থান পাইলেই কি জিয়ারত করা। তো উনি ওনাদের বাড়িতে যাওয়ার পরে সেখানে বসে বসে সিদ্ধান্ত নিলেন যে একটু জিয়ারত করব। কবরের পাশে দাঁড়ায় তিনি জিয়ারত করতে আরম্ভ করলেন। জিয়ারত করতেছেন, আল্লাহর কালাম থেকে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। কারণ আমার নবী বলেন, কেউ যখন সূরা ইখলাস 1 বার পাঠ করি, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেওয়া হয়। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 1 খতম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা
কওমি মাদ্রাসার মুদাররিস, তিনি তেলাওয়াত করে যখন এক খতম কোরআন তেলাওয়াতের সব পাঠ করলেন, এবার তিনি সূরা জিলজাল নামক সূরা আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই সূরাটা তিনি 2 বার পাঠ করলেন। আমার নবী বলেন সূরা জিলজাল এটা হলো নিসফুল কোরআন, কেউ যদি একবার পাঠ করে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়, 2 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দান করে দেওয়া হয়। সূরা জিলজাল আল্লাহর বান্দা কওমি মাদ্রাসার মুদাররিস তার জবান থেকে তিনি যখন পড়তে শুরু করেন, ইস্তিগফার পাঠ করলেন, দুরূদ পাঠ করলেন, পাঠ করে তেলাওয়াত করে তিনি রবের দরবারে দোয়া করতে শুরু করে দেয়, ওগো দয়ার মালিক, এই মুহূর্তে আমি যত সওয়াব পেয়েছি প্রতিটা সওয়াবের হাদিয়া প্রতিটা কবরবাসীদের জন্য আমি দান করে দিয়া গেলাম। প্রতিটা কবরবাসীদের প্রতিটা কবরের মধ্যে আপনার দয়ায় সেটা বন্টন করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ওলি তিনি দোয়া করে তার বাড়িতে চলে যায়। দিন কি দিন, রাত কি রাত চলে যাইতেছি। হঠাৎ করে একদিনে এশারের নামাজ আদায় করে তিনি পবিত্র বিছানার মধ্যে ঘুমের ঘরে চলে যায়। এই রজনীর মধ্যে ঘুমের ঘরে চলে যাওয়ার পর স্বপ্নে যুগে তাকায় দেখি কিছুদিন আগে যেই কবরের পাশে বসে বসে তিনি ইসালে সওয়াব করেছিলেন, সেই সওয়াবের অংশবিশেষ সম্পূর্ণ কবরের ভিতরে তিনি প্রবেশ করলেন। দেখে কবরটা আর মাটির মতো দেখা যায় না, বিশাল বড় একটা ময়দানে রূপান্তরিত হয়ে গেছে। চতুর্দিকে বাতি আর বাতি দেখা যায়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল, তিনি তাকায় দেখেন সামনে হাজারো হাজারো মানুষ একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। কদম কদম তিনি হাঁটতে হাঁটতে সমস্ত মানুষের সম্মুখে দাঁড়ায় যাই, ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দাদের দলেরা, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই। এই মুহূর্তে তোমরা সবাই কবরের মধ্যে সিরিয়ালে দাঁড়াইলা কেন? এই বিষয়টা আমার সম্মুখে উপস্থাপন করে দাও। কথাটি শোনার সাথে সাথে কোনো মানুষ তার কোনো কথার জবাব দেয় না, সবাই শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেয়। তুমি যদি মৌলিক বিষয়টা বুঝতে চাও, সামনে সিরিয়ালের প্রধান আছে, তার সম্মুখে চলে যাও। আল্লাহর ওলি এবার কদম কদম চলতে চলতে সিরিয়াল প্রধানের সম্মুখে চলে যায়। দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, সিরিয়াল প্রধান কোথায়? ডেকে বলেন, ও সিরিয়াল প্রধান ভাই, হাজার হাজার মানুষ সিরিয়ালের দাঁড়ায় রইল, কিসের অপেক্ষা করতেছি? এবার সিরিয়াল প্রধান জবান খুলে বলে দেয়, এই সমস্ত মানুষেরা নেকের জন্য অপেক্ষা করতেছি। নেক কোথায় থেকে আসলো? বলে, আজ থেকে কিছুদিন পূর্বে একজন আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যাওয়ার পথে সমস্ত কবরবাসীদের জন্য তার দিলের ভিতরে বড় মায়া লেগেছিল, যার কারণে প্রতিটা কবরবাসীদের জন্য তিনি ইসালে সওয়াব করেছি। আর প্রতিটা সওয়াবের অংশসমূহকে সবার সম্মুখে বন্টন করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি প্রতিটা সওয়াব সবার কাছে বন্টন করে দিতেছি। আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, মনে মনে চিন্তা করতেছে, হায় আফসোস, এই দুনিয়ার জমিনে কত কবরস্থান পাইলাম, এই জীবনে কত সওয়াব দেওয়ার মতো আমার সম্মুখে সুযোগ এসেছিল, কিন্তু বড় আফসোস আমি সুযোগ পাওয়ার পরেও সুযোগটা কাজে লাগাতে পারি না। তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর আফসোস করতেছে, এ জীবনে কত কবরস্থান পাইলাম, কবরের পাশে দাঁড়ায় যদি অল্প একটু তেলাওয়াত করি, কবরবাসীরা এইভাবে পাইতে থাকি। এই চিন্তা করে তিনি আফসোস আর আফসোস করতেছে। আফসোস করতে করতে এবার তিনি সামনের দিকে অগ্রসর হয়ে যায়। হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, চতুর্দিকে গ্লাস ফিট করা। আল্লাহর বান্দাটি সেই গ্লাসযুক্ত বিল্ডিংয়ের নিকটে তাকায় দেখি সেটার ভিতরে একজন বৃদ্ধা মহিলা অত্যন্ত আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছে। তার ডান দিকে একজন তাকে বাতাস করতেছে, বাম দিকে আরেকজন তাকে বাতাস করতেছে। এবার মহিলাটিকে আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি,
ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই রে আল্লাহর বান্দে। সমস্ত কবরবাসীদের দল সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নেক নিতেছে, আর তুমি এখানের মধ্যে অপেক্ষার পরে অপেক্ষা করতেছ, ঘরের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছ। সিরিয়ালে দাঁড়াও না কেন, নেক তো সবাই নিয়ে যাইতেছে। আল্লাহর বান্দিটি হুজুরের কথাটা শোনার সাথে সাথে মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দেয়। ডেকে ডেকে বলেন, হুজুর এই দিবসের মধ্যে আমার নেকের কোনো প্রয়োজন নাই। এই দিবসের মধ্যে সিরিয়ালের দ্বারাই আমি কোনো নেক নিতে হবে না, কারণ দুনিয়াতে আমি এমন একটা সিস্টেম জারি করে দিয়ে আসছি। আজকে আমি কবরে সুন্দর আরামদায়ক জায়গার মধ্যে ঘুমাইতেছি, আর আমার কবরের মধ্যে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ডাইরেক্ট নেকের পরিবেশ আগমন করতেছি। আমার কবরের মধ্যে নেকের ভান্ডার আগমন করতেছে, নেকের ভান্ডার। আল্লাহর ওলি তো কথাটি শোনার পর বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। মহিলাটার দিকে ইশারাবদ্ধ হইয়া ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই। সমস্ত মানুষ নেকের জন্য সিরিয়ালে দাঁড়ানো, আর আপনার কবরে ডাইরেক্ট নেক আসে, এটা কি, এই পদ্ধতিটা একটু বলবেন? মহিলা এবার ডেকে ডেকে বলেন, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সন্তান ছিল। ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পর আমি তার যত হক ছিল প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করলাম। দুনিয়াতে আগমন করার পর আমি তার ডান কানে আজান দিলাম, বাম কানে একামত দিলাম। অতঃপর সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, এই সন্তানের সুন্দর একটা নাম রাখলাম। আমার নবী বলছেন, সাম্মু বি আসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানের নাম লিপিবদ্ধ করো নবীগণের নামের মতো। এই জন্য আমার সন্তানের নাম রাখছিলাম নবীর মতো করি। সন্তানের হক আদায় করতে যা আকিকা করলাম, সন্তান যখন জবান খুলে তার বাবাকে ডাক দিতে পারি, আমি আমার রবের নাম আমার সন্তানকে শিক্ষা দিলাম। অতঃপর আমার সন্তান যখন ধীরে 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 বড় হতে থাকে, 7 বৎসর বয়সে আমার সন্তানকে তার বাবার সাথে মসজিদমুখী করে দিতাম। এইভাবে আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, মসজিদমুখী হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, মাসলা মাসাইল শিক্ষায় শিক্ষিত হয়। এবার আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান, আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না গো হুজুর। আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আমার মা আমার প্রতিটা হক দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে আদায় করছে গো মালিক। আমার মা যেভাবে আমার হক আদায় করেছে, আপনি তাকে পরিপূর্ণভাবে সেই ভালোবাসা দিবেন। ওগো মালিক, আমার মাকে আপনি মাফ করে দিন। আমার সন্তান যেদিন থেকে আমার জন্য দোয়া করা শুরু করেছে, সেদিন থেকে দোয়ার সওয়াব আমার কবরে আসে। আমার সন্তান এখন যখন ফজরে মসজিদে চলে যায়, জুহুরে মসজিদে চলে যায়, আসরে মসজিদে চলে যায়, মাগরিবে মসজিদে চলে যায়, ঈশাই মসজিদে চলে যায়, আমার এই সন্তান একটা মুহূর্তের জন্য আমি মাকে ভুলতে পারে না। আমার সন্তান, আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে কান্না করি। প্রতিটা কান্নার সওয়াব আমি মায়ের কবরের মধ্যে 24টা ঘন্টা আগমন করতে থাকি। সুতরাং হুজুর, এই মুহূর্তে আমার সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেকের কোনো প্রয়োজন নাই। কথাটি শোনার পর আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, ঘুম ভেঙে যায়, তার ছাত্রদের কাছে নসিহত করি। এভাবে ধারাবাহিকভাবে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে এই ঘটনাটা পৌঁছে যায়।
তিনি বলেন, দুনিয়াতে যদি কোনো সন্তান থাকো, নেককার যদি থাকো, মা বাবাকে মুহূর্তের জন্য ভুলবা না। মা বাবার হক দুয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে আদায় করবা। সুতরাং ও ঈশ্বরগঞ্জের মুমিন, সবার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ করে যাই, সন্তানকে এমনভাবে গড়িয়ে উঠাবেন যেন সন্তান পরিপূর্ণভাবে আপনার হক আদায় করতে পারে। সন্তানকে যদি আপনি নেককার বানায় ফেলতে পারেন, সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানাতে পারেন, সন্তান বানায় দিয়ে যেতে পারেন, আল্লাহওয়ালা বানায় দিয়ে যেতে পারেন, এই সন্তান দুনিয়াতেও আপনাকে কষ্ট দিবে না। আপনি যদি কবরে চলে যান, তখন আপনার কবরে সওয়াবের ভান্ডার নিয়ে সন্তান আগমন করবে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, রবওয়ালা সন্তানকে বানানোর কারণে, আল্লাহওয়ালা সন্তানকে বানানোর কারণে এই সন্তানটা যখন বড় হবে, বিয়ে করবে, তখন নিজের বিবির উপরে আপনাকেই প্রাধান্য দিবে, নিজের সন্তানের উপরে আপনাকেই প্রাধান্য দিবে। কারণ সে আল্লাহ চিনেছে, আর যেহেতু আল্লাহ চিনছে, রবের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে, তুমি তোমার মা বাবাকে সর্বোচ্চ সম্মানের আসনে রাখো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায়, তখনও তাদের অবাধ্য হবে না। ফালা তাকুল লাহুমা উফ, কষ্টদায়ক কোনো শব্দ উপস্থাপন করবা না। 2 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সর্বোচ্চ সম্মান নিয়ে কথা বলবা। এইভাবে যদি সন্তান রবকে চিনতে পারে, তাহলে রবের প্রতিটা বিধান মোতাবেক মা বাবার সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে আপনি রবের পরিচয় শিখাইলেন না, দিন শিখাইলেন না, তাহলে সন্তান দিনই জানে না, তাহলে রবের বিধান কিভাবে সে পালন করবে? এজন্য আমি বলবো, বর্তমান যুগে সন্তানরা মা বাবার অবাধ্য হচ্ছে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার অভাবের কারণে। কথা কোন ঠিক কিনা? এজন্য ধর্মীয় শিক্ষাটা অন্তত পক্ষে সন্তানকে দিবেন। দেখবেন সন্তানটা আপনার সামনে মাথা নিচু করে কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে না। আর শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, সন্তান যদি মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলে, সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে হাদিসে পড়বে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার মায়ের পদতলে আমার জান্নাত। সুতরাং আমি আমার মাকেই তো সর্বহালাতে সম্মান করব, আমি আমার বাবাকেই তো সম্মান করব। সন্তান হাদিসের মধ্যে পড়বে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার মা বাবা হলো আমার জান্নাত, আমার মা বাবা হলো আমার জাহান্নাম। সন্তান হাদিসে পড়বে, মা বাবা আমার জন্য কাবাগরের মতো। কাবাগর হজ্জে বাইতুল্লাহ করলে একটা মানুষের যেমন সওয়াব হয়ে যায়, মা বাবার দিকে হাসি মুখে যখন সন্তান তাকাবে, তার আমল নামার মধ্যে হজ্জে বাইতুল্লাহর সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো তো যখন সন্তান জানবে, তখনই তো মা বাবার খেদমত করবে। তাই আমি বলবো প্রতিটা মানুষকে ইশআতুল উলুম, ইশআতুল কুরআন, নুরানি ও হাফিজিয়া যে মাদ্রাসা রয়েছেন, মাদ্রাসামুখী সন্তানকে করবেন, নিজেরাও মাদ্রাসামুখী থাকার চেষ্টা করবেন, তাহলে সন্তানের পক্ষ থেকে খেদমত পাবেন। সন্তান আপনার প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ পাক আমাদের সকলকে, যত যুবক ভাই আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আর যত বৃদ্ধ বাবারা আছেন, যারা নতুন বিয়ে করছেন, তাদের ব্যাপারেও বলতেছি, সন্তান জন্ম হওয়ার পর সন্তানের প্রতিটা হক যেন আল্লাহ পাক আপনাদের মাধ্যমে আদায় করার তৌফিক দান করান। সকলে বলি আমিন। একজন ভাই উঠবেন না।